আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের লাইভের বিষয়বস্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমরা একটা নতুন নাস্তিক দেখতে পাচ্ছি, নাস্তিক বশির, এবং আমাদের একজন মুফতি আছেন, মুফতি বিলাল বিন আলী। তার কিছু অভিযোগ রয়েছে। তো সেগুলোর জবাবে আমরা আজকে কিছু আলোচনা করব। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে তাকবিরুল ইসলাম রনক। তো হ্যাঁ, রনক, তুমি এখন আলোচনা শুরু করতে পারো এই বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, খাতামুন নবী, সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দীর্ঘদিন বেশ কিছুদিন ধরেই আমাদের শ্রদ্ধেয় একজন হানাফি মাযহাবের বড় একজন খুবই প্রসিদ্ধ একজন মানুষ, বিলাল বিন আলী মুফতি সাহেব, তিনি আহ, শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, আমাদের একজন উস্তাদ। তার বইয়ের জবাবে তিনি বেশ কিছু ভিডিও করেছিলেন, যেখানে তিনি আহ, প্রমাণ করতে চেয়েছিলেন যে উম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে নয় বা আসমানের উপরে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। এটা প্রমাণ করার জন্য তিনি বেশ কিছু ভিডিও করেছিলেন। এমনকি তার গত বছরেও আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম, তিনি দাবি করেছিলেন যে সালাফদের থেকে কোনোভাবেই প্রমাণ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উপরে রয়েছে। তো আমি এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি তখন মুফতি বিলাল আলী সাহেব বলেছিলাম উনাকে যে, চাচা, আপনি এই সমস্ত কথাগুলো বলে হ্যাঁ, আসলে সত্যকে আপনি মানে থামাতে পারবেন না, বরং আসলে সত্যটা সবাই জানে মোটামুটি। তো আজকে তার বিষয়ে, মানে তিনি যে অভিযোগগুলো করেছেন, তার প্রথম যে অভিযোগটা আমি শুনেছিলাম গত বছর, যে সালাফদের থেকে নাকি প্রমাণ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে, এরকম কেউ বলে নাই। আসলে এটা একটা, মানে কি বলবো, মানে আমি যতটুকু জানি এটা ইলম গোপন করেছেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ রহমান আরশের উপরে উঠেছেন এই বইতে আমার জানা মতে প্রায় ৭০০-র অধিক রেফারেন্স তথ্য নিয়ে এসেছিলেন যে তিনি রহমান আরশের উপরে আছেন। তো সেটা তিনি সালাফদের থেকে প্রায় প্রথম ৩ যুগ থেকে প্রায় অনেকগুলো দলিল রেফারেন্স তিনি টেনেছিলেন। তো যাই হোক, আ আজকে আমরা শুরুর দিকে আমরা শুরু করি যে আসলে কি সালাফদের থেকে এটা প্রমাণিত কিনা। তার আগে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত কওল আছে। তো আমি ভাবলাম যে এই কওলটা আপনাদের সামনে উপস্থাপন করি। এরপরে আমাদের যে উসুল বা আমাদের যে মানহাজ, সেটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর তার বক্তব্যের মাঝেই এটা উপস্থাপন করা হয়েছে। মানে তিনি এটা তার বইতে এটা একদম, মানে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার বিভিন্ন গ্রন্থে তিনি আলোচনা করেছিলেন। তার মানে সালাফদের বৈশিষ্ট্য, সালাফদের মানহাজটা কেমন হবে, বিশেষ করে আহ, আসমা ও সিফাতের ক্ষেত্রে কি ধরনের ঈমান রাখতে হবে সে বিষয় নিয়ে তিনি উৎসাহ করেছিলেন। তো সেই কথাটাই আমি বলি। তো তিনি বলছেন, ফাইন আহবাব আহবাব তা ইয়া আব্দুল্লাহি ইনসাফা। হে আল্লাহর বান্দাগণ, যদি আপনি ইনসাফ বিচার চান বা পছন্দ করেন, তাহলে
ফাকাফ মা'a নুসুসিস কুরআন ওয়া সুন্নাহ। তাহলে আপনাদের উচিত কুরআন এবং সুন্নাহর উদ্ধৃতির কাছে আত্মসমর্পণ করা। সুম্মান জুরহু, অতঃপর দেখুন, মা কালাহু সাহাবাতু, সাহাবারা কি বলেছে, ওয়া তাবিউন, তাবিরা কি বলেছে, ওয়া ইমামুস তাফসির ফি হাযিহি আয়াতিহি, এবং তাফসিরগণ মুফাসসিরগণ কোন প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি বলেছেন, কি বুঝেছেন। ওয়ামা ওয়ামা হাকাউহু মিন মাযহাবি সালাফ, এবং এ বিষয়ে সালাফদের কি মন্তব্য ছিল বা কি বর্ণনা করা হয়েছে সেটা আপনারা চেক করুন। এটা হচ্ছে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর কল বা তার মন্তব্য। এখন আসি আমাদের কথা। আমরা সুস্পষ্ট একদম দ্ব্যর্থহীন ভাষায় বলি যে আমরা আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমরা ওইভাবেই মানি যেইভাবে সাহাবায়ে কেরামরা মানে, যেইভাবে আহলুস সুন্নাহর ইমামগণ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যারা আহলুস সুন্নাহর ইমামগণ ছিলেন তারা ওইভাবেই আমরা সেভাবে মানি এবং সেগুলোর উপরে আমরা আমল করি। তো সাম্প্রতিক সময়ে বিলাল বিন আলী সাহেব তিনি তো মূলত অনেকটাই জাহামিয়া এবং মুতাজিলার মতো তার আকীদা মানহাজ প্রকাশ হয়। তো ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তিনি তার একটি কিতাব ছিল আর-রাদ্দু আলাল জাহামিয়া, এ গ্রন্থে তিনি জাহামিয়াদেরকে চরমভাবে আহ এটাকে খণ্ডন করেছেন এই বিষয়গুলোকে নিয়ে। আসমা ও সিফাতে তাদের যে কোন জায়গাতে ভুলগুলো আছে তার একটা বিখ্যাত উক্তি আমি শুনাই। সময় সংক্ষিপ্ত করার জন্য আমি বাংলাটা করি। তিনি বলছেন যে আমাদের কাছে যুক্তি সিদ্ধ হলো যে সে বিষয়ে যা সালাফে সলিহিন মতাদর্শের অনুকূলে। পয়েন্ট টু বি নোটেড, ইমাম দারমি রাহিমাহুল্লাহ জাহামিয়াদেরকে রদ করার সময় তিনি মানহাজ সালাফের কথাটা বলছেন, কিন্তু মানহাজ সালাফের ক্ষেত্রে কি কি ধরনের তারা আহ কি ধরনের তারা আকীদা পোষণ করেন, তাদের উসুলটা কেমন। তো তিনি বলছেন আমাদের কাছে যুক্তি সিদ্ধ হলো সে বিষয়ে যা সালাফে সালিহিনদের মতাদর্শের অনুকূলে এবং অজ্ঞাত সে বিষয়ে যা তার মতাদর্শের পরিপন্থী। আর তাদের মতাদর্শ পথ পদ্ধতি জানার একমাত্র উপায় হলো ওই সকল বর্ণনা। এটা মূলত বাতিলপন্থীদের কথাটাই এখানে নিয়ে এসেছেন। আর ওই কথার মধ্যে তিনি দুটা বিষয় নিয়ে এনেছেন, একটা হচ্ছে যে সালাফদের মানহাজের বুঝটা কেমন, আর বিপক্ষে যেটা বুঝ রয়েছে সেগুলো বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। এখন আমরা যাব যে আমাদের বিলাল বেলাল সাহেব, মুফতি বিলাল সাহেব তিনি আহ বলেছেন যে সালাফদের থেকে কোনো নাকি কল নাই। তো এটা আমি খুব আশ্চর্য হচ্ছি যে তিনি কেন এই কথাটা বলেছেন। এটা নিয়েও আমারও নিজেরও প্রশ্ন রয়েছে। তবে যাই হোক, আমি প্রথমে কয়েকটি হাদিস এখানে নিয়ে আসবো। হাদিসটি মূলত আমার কাছে যে গ্রন্থটি এখন মওজুদ আছে সেটা হচ্ছে ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহর কিতাব মুক্তাসার কিতাবুত তাওহীদ। তিনি তার 24 নম্বর অধ্যায়ে একটি বাব কায়েম করেছেন। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ হতে দলিল প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির উপরে এবং তিনি আসমানে রয়েছেন, যেমনটি তিনি আমাদেরকে তার ওহীর মাধ্যমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। একদম ক্লিয়ারলি তার বাব বা অধ্যায় বা চ্যাপ্টার কায়েম করার মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। এরপরে তিনি এই বাবটা কায়েম করার পর মানে এই চ্যাপ্টারটা তিনি যখন হেডলাইনে লেখলেন, লেখার পরে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন এবং এই হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমে
2713 নম্বর হাদিসে আসছে। এছাড়াও আবু দাউদ 5051তম হাদিস। এছাড়াও তিরমিজিতে দুটো হাদিস এনেছেন, 3400 নম্বর হাদিস এবং 3481 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণনা, লম্বা একটা হাদিস, সেটা আমি পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি এখানে বাংলাটা অনুবাদটা করে দিই। তিনি বলছেন যে একদা ফাতেমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কাছে একজন খাদেম চাইলো। তখন তিনি বললেন, তুমি বলে দাও, হে ৭ আসমান সম্মানিত আরশের মালিক, আমাদের ও সকল কিছুর রব, তাওরাত ইনজিলের নাজিলকারী। তিনি আরেকবার বলছেন, এবং মহিমান্বিত কুরআনের নাজিলকারী, শস্যদানা ও বীজ বিদীর্ণকারী, তোমার কাছে এমন সকল অকল্যাণ বস্তুর অকল্যাণ হতে আশ্রয় প্রার্থনা করি যার কপাল ধারণাকারী শুধু তুমি। তুমি প্রথম, তোমার আগে কেউ নেই, তুমি শেষ, তোমার পরেও কিছু নেই। তুমি জাহির, তোমার উপরে কিছু নেই। তুমি বাতিন, তোমার অগোচর কেউ নেই, অথবা তোমার চেয়ে নিকট আর কেউ নেই। আমাদের থেকে ঋণ আদায় করে দাও আর দরিদ্রতা থেকে আমাদের অমুখাপেক্ষী করে দেন। এটা হচ্ছে ঘটনা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন যে তুমি বলো, হে ৭ আসমান সম্মানিত আরশের মালিক। এখানে ৭ আসমানের কথাটা বোঝানো হয়েছে। মূলত ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে নিয়ে তিনি এটা বুঝিয়েছেন যে ৭ আসমানের উপরে তিনি রয়েছেন। ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তার মুখতাসার কিতাবুত তাওহীদে আবু হুরায়রা থেকে আরো বেশ কিছু বর্ণনা নিয়ে এসেছিলেন। তার একটি হচ্ছে সহিহুল বুখারীর ৫৫৫ নম্বর হাদিস এবং সহিহ মুসলিম ৬৩২ নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণনা পাওয়া যায়, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা তোমাদের মধ্যে আসা যাওয়া করতে থাকে। কতিপয় ফেরেশতা রয়েছে রাতের জন্য আর কতিপয় রয়েছে দিনের জন্য। তারা একত্রিত হয় ফজরের সালাতের সময় এবং আসরের সালাতের সময়। এরপর যারা তোমাদের কাছে রাতে ছিল তারা আল্লাহর কাছে উপরে গমন করে। পয়েন্ট টু বি নোটেড, এই হাদিসটা সহিহ মুসলিমে ৬৩২ নম্বর হাদিস এবং সহিহ বুখারীর ৫৫৫ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন যে কতিপয় ফেরেশতারা রয়েছে রাতের জন্য আর কতিপয় ফেরেশতারা রয়েছে দিনের জন্য। তারা একত্রিত হয় ফজরের সালাতের সময় এবং আসরের সালাতের সময়। এরপরে যারা তোমাদের কাছে রাত্রে ছিল তারা আল্লাহর কাছে উপরে গমন করে। উপরে মানে ৭ আসমানের উপরে কথা এখানে বলা হচ্ছে। তখন তিনি তাদের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি অবস্থায় আমার বান্দাদেরকে রেখে এসেছো? তখন ফেরেশতারা জবাব দেয়, আমরা তাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছিল। আমরা যখন গমন করছিলাম তারা তখন সালাত আদায় করছিল। এ হাদিসে প্রমাণ করে যে ফেরেশতারা ৭ আসমানের উপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। এটা হচ্ছে তার প্রামাণ্য দলিল আরেকটা পাওয়া যায়। এবং এটার বর্ণনার রাবী হচ্ছে স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এখন বেলাল বিন আলী সাহেবের কাছে আমাদের প্রশ্ন যে এই যে সহিহ বুখারীর যে দুটো হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে আমরা ৪টা-৫টা হাদিস আমরা যেটা আবু হুরায়রা থেকে রিওয়ায়াত এসেছে এবং ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তার মুখতাসার কিতাবুত তাওহীদে এনেছেন, তাহলে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি দেহবাদী হয়ে গেলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি পথভ্রষ্ট হয়ে গেলেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যাই হোক, তিনি আশা করি তিনি অথবা তার ছাত্ররা এটা জবাব দিবেন। ইনশাআল্লাহ আমরা সেই জবাবের জন্য শোনার জন্য অপেক্ষায়
রয়েছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেই জবাব দেওয়ার জন্য আমরা পরবর্তী লাইভে আমরা ইনশাআল্লাহ আসবো। এরপরে ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তার মুক্তাসার কিতাবুত তাওহীদে আরেকজন রাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত একজন সাহাবী, তার একটা বর্ণনা রিওয়ায়াত তিনি পেশ করেছেন। সেটি হচ্ছে সহিহুল বুখারীর ৪৩৫১তম হাদিস এবং সহিহ মুসলিম ১৪৪ নম্বর হাদিস 144। আপনারা চেক করে নিতে পারেন। সহিহ বুখারীতে এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের বন্টনের বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তো তো স্বর্ণ তার কাছে আসার সময় আলী ইবনে আবি তালিব ইয়ামানকে পাঠিয়েছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আসমানের অধিবাসীদের আস্থাভাজন। তো এটা তো এই হাদিসের কি প্রমাণ করে যে আসমানের অধিবাসীদের আস্থাভাজন। উপরে উপরের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভরসা করছেন, এটা তার জ্বলন্ত প্রমাণ এই হাদিস। এছাড়াও ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহর এই হাদিসটি আনার পরে তিনি বলছেন, ফাহু মিলতু আলাইহি সুম্মা সুম্মান তালাকতু হাত্তা আতাইনা সামাওয়া দুনিয়া। তিনি বলছেন, আমাকে তার উপরে আরোহণ করানো হলো, এরপরে আমরা চলতে থাকলাম যতক্ষণ না আমরা প্রথম আসমানে উপনীত হলাম। দীর্ঘ হাদিস। এই দীর্ঘ হাদিসকে সংক্ষেপে ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা এনেছেন। এখন তাহলে ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি যে দলিলগুলো এনেছেন সহিহ বুখারীর থেকে এবং তিনি যে কথাটি বলেছেন, তাহলে কি ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি কি পথভ্রষ্ট হয়ে গেলেন? যাই হোক, আরো এখানে দলিল আনা সম্ভব। তবে মজার বিষয় হচ্ছে ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে মিনিমাম প্রায় ১২টা থেকে ১৫টা হাদিস জমা করেছেন। ১২টা থেকে ১৫টা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে জমা করেছেন। তাও আবার সহিহুল বুখারী এবং মুসলিমে আছে। অধিকাংশ এখানে রিওয়ায়াত টেনেছেন। এছাড়াও আবু হুরায়রা থেকে সুনানুল কুবরাল নাসাইতে এসেছে ১১,৩৭৮ নম্বর, আর ইবনু মাজাতে এসেছে ৪২৬৮ নম্বর হাদিসে। আবু হুরায়রা থেকে আরো বেশ কয়েকটি হাদিস বর্ণনা করেছেন তিনি। আর আল্লাহ আরশের উপরে আছেন এই বিষয়ে ঈমান আনা আমাদের জন্য একটা ঈমানের অংশ। এই বিষয় নিয়ে ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তার মুখতাসার কিতাবুত তাওহীদে ২৫ নম্বর অধ্যায়ে চ্যাপ্টার নাম্বার 25 তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা রিওয়ায়াতে বা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সূত্রে একটি হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসটি হচ্ছে অনেক বড় একটি হাদিস, সেটাকে অনুবাদ করে আমি আপনাদের সামনে পেশ করি। তো তিনি বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার একটি ছাগলের পাল ছিল যা আমার এক দাসী উহুদ যাওয়ানিয়ার দিকে চড়াচ্ছিল। আমি একটি বাঘকে দেখলাম পাল থেকে একটি বকরী নিয়ে গেছে। আমিও তো এক আদম সন্তান,
তাই আমি দাসীর উপরে রাগান্বিত হয়ে গেছিলাম, যেমনটা অন্যরাও হয়েছিল। অতঃপর আমি তাকে একটা চর মারলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনাটি খবর এসেছিল। এরপর তিনি এই ঘটনাটি জানার পরে তিনি রাগান্বিত হন এবং বলেন যে এটা একটি অন্যায়ের কাজ। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি কি তাকে আজাদ করে দেব না? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তাকে আমার কাছে নিয়ে আসো। আমি তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দাসীকে জিজ্ঞাসা করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কালাত, সেই দাসীটি বলল, ফিস সামা, বলছে যে আল্লাহ কোথায়? সে বলছে যে আসমানে। কালা ফামান আনা, তিনি তাকে আবার জিজ্ঞেস করলেন, আমি কে? কালাত, সেই দাসীটি আবার বলল, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দাসীটি বলল যে আপনি হচ্ছেন রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, কালা ইতি কালা কালা ইতিকহা ফাইন্নাহা মুমিনাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আজাদ করে দাও, কেননা সে মুমিন। তো এই আয়াতের এই হাদিসের একদম স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা ও সিফাতের এই জায়গাতে প্রামাণ্য দলিল হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আসমানে আছেন। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফামান আনা, আমি কে? জবাবে সে বলল, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হ্যাঁ, আপনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তো এই আয়াতের এই হাদিসের প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উপরে রয়েছেন। তো আমাদের মুফতি আলী, বেলাল বিন আলী চাচা সাহেব, আমি চাচাই বলি, তো উনি এটার কি জবাব দিবে এটা উনি ভালো করে বলতে পারবেন। আমি তার জবাবের অপেক্ষায় রয়েছি, ইনশাল্লাহ আমি সেটার জবাব দিব। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মুফতি আলী বিন মুফতি বেলাল সাহেব তিনি একটা অভিযোগ করেছিলেন, যে অভিযোগটা আমার কাছে হাস্যকর লেগেছে। তিনি বলছেন যে সালাফদের থেকে এটা কোনো প্রমাণই নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছে, আসমানের উপরে রয়েছেন, এটা কোনো প্রমাণই নেই। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দলিল দিই, তাহলে সালাফদের থেকে এবার প্রমাণ করি। 93 হিজরিতে একজনের মৃত্যু হয়, তার নাম হচ্ছে আবু আলিয়া আর রিয়াহি রাহিমাহুল্লাহ। তিনি সূরাতুল আল বাকারার 29তম আয়াতে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইস্তাওয়া ইলাস সামা, তিনি আসমানের উপরে উঠেছেন। ইমাম আবু আলিয়া রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের উঠেছেন অর্থকে তিনি বলছেন যে আর তাফা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠেছেন, এই শব্দটি বাহ্যিক অর্থ উদ্দেশ্য নিয়েছেন। এছাড়াও ইমাম মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ
ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহকে আমরা মোটামুটি সবাই চিনি। তিনিও একই সময় মারা যান 93 হিজরিতে, এবং তার বড় একটি পরিচয় হচ্ছে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে কুরআন শিখেছিলেন। তিনি বলছেন এই ইস্তিওয়ার অর্থ করতে গিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এই বর্ণনাটি নিয়ে এসেছেন তাজকিরাতুল হুফফাজ গ্রন্থে। এরপরে রাবি ইবনু আব্দুর রহমান 136 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি তার একটি ঘটনা পাওয়া যায়, সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি একবার রাবিয়া ইবনু আব্দুর রহমান রাহিমাহুল্লাহর কাছে ছিলাম। এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন, এই উঠাটা কিভাবে ছিল? তো তিনি জবাবে বলছেন, ইস্তাওয়াউ গায়রু মুজহালুল ওয়াল কাইফু গায়রু মাকুলি ওয়া মিনাল্লাহি ওয়া রাসালাতু ওয়া আলাল রাসূলিল বালাগু ওয়া আলাইনা তাসদিক। তিনি জবাবে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন, উঠার অর্থটা অজ্ঞাত নয়, তবে এর ধরন এবং এর স্বরূপটা কেমন সেটা আমাদের বিবেকের যুক্তি দ্বারা ধার্তব্য হওয়ার বিষয় নয়। রিসালাত তো আল্লাহর পক্ষ থেকেই আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল তো কেবল লোকদের কাছে পৌঁছে দেওয়া, আর আমাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল ঈমান আনয়ন করা বা বিশ্বাস স্থাপন করা। এই ঘটনাটি ইমাম লালকাই রাহিমাহুল্লাহ তার শারহু উসুলুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থে নিয়ে এসেছেন। এছাড়াও ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুআতুল ফাতোয়া গ্রন্থটাও এখানে নিয়ে এসেছেন, এবং নিয়ে আনার পরেও বলছেন যে এটাও ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত উক্তি আছে, যেটা ইমাম লালকাই রাহিমাহুল্লাহ শারহু উসুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাত গ্রন্থে ৩য় নম্বর খণ্ড 441 নম্বর পৃষ্ঠায় ঘটনাটি আছে। ঘটনাটা এমন ছিল যে এক ব্যক্তি মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করছিল, হে আব্দুল্লাহ, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে আছেন, কাইফা ইস্তাওয়া, সেই উঠাটা কেমন? ফাকালাত মালিকুন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকাদ আলুল রুহাদ রুহাদু ইয়ানি আরাক আল কাইফু গায়রু মাকুলিন ওয়া ইস্তিওয়াউ মিনহু গায়রু গায়রু মাজহুলুন। অর্থাৎ ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে এই ব্যাপারে আমরা অজ্ঞাত, তবে এর ধরন, বাস্তব ধরন এবং স্বরূপ অজানা, এতে বিশ্বাস স্থাপন করাটাই আমাদের জন্য কর্তব্য। ওয়াল ঈমানুহু বিহি ওয়াজিবু ওয়াসসুলুউ আনহু বিদআহ, এবং এই সম্পর্কে জিজ্ঞেস করাটাই হচ্ছে বিদআত।
ফাইন ফাইন্না আখাফু আন তাকুনু দল্লান ওয়া আমারা বিহি ফাউখরিজা। আমি তোমার পথভ্রষ্ট হওয়া থেকে ভয় করছি। কাকে জিজ্ঞেস করলো? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একজন যে ব্যক্তি জিজ্ঞেস করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন, এই উপরে উঠাটা কেমন? তিনি তাকে বলছেন যে আমি ভয় করছি তুমি যে পথভ্রষ্ট হয়ে যাবা। এরপরে তাকে মজলিস থেকে বের করে দেওয়া হয়েছিল। এটা ইমাম লালকাই রাহিমাহুল্লাহ শারহু উসুলুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ৩য় নম্বর খণ্ড ৪৪১ নম্বর পৃষ্ঠায় বর্ণনা রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে বিলাল সাহেবের কাছে, মুফতি বিলাল সাহেব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই যে ঘটনাটি ঘটেছে, তাহলে কি ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি পথভ্রষ্ট হয়ে গেছে? আশা করছি এগুলো আপনারা উত্তর দিবেন। এরকম আরো অনেক দলিল পাওয়া যাবে। আমি যতটুকু জানি রহমান আরশের উপরে উঠেছেন। ইমাম শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি তার প্রায় ৭০০-র অধিক দলিল নিয়ে এসেছেন। আমি তো বাস জাস্ট কয়েকটা নিয়ে এসেছি। আমাদের সালাফদের বুঝ অনুযায়ী ঈমান আনতে হবে। এ ব্যাপারে ইমাম সুফিয়ান আস-সাউরি ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর দর্শন সম্পর্কে আপনি কিভাবে দেখেন? তো তিনি উত্তরের জবাবে বলছেন যে হাক্কু, এগুলো সত্য। নারউইহা কামা সামিনাহা, যেমনটি আমরা শুনেছি তেমনটি আমরা বর্ণনা করব। অর্থাৎ রেওয়ায়তের ক্ষেত্রে হুবহু সেম হবে, আকীদা বিশ্বাসও সেম হবে। এটা ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলছেন। এই কথাটি, এই ঘটনাটি পাওয়া যায় কিতাবুত তাওহীদ ইমাম ইবনু মান্দাহ রাহিমাহুল্লাহর গ্রন্থে ৩ নম্বর খণ্ডে ৩০৮ নম্বর পৃষ্ঠায়। এছাড়াও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ থেকেও অনেক প্রমাণিত রয়েছে। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, আহ, আমাদের বিলাল বিন আলী সাহেব তিনি একটি অভিযোগ করেছিলেন, মিথ্যাচার একটা অভিযোগ, যে আমরা নাকি দেহবাদী, আমরা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের বা বান্দাদের সাদৃশ্য করে দিই। আসলে এটা মানে মিথ্যাচার ছাড়া কিছুই না। মানে এটা কল্পনা মাত্র। এটা হচ্ছে সুফিবাদের মতো একটা আচরণ। এটা অনেকে বলে না, কিন্তু আমার কাছে এটা সুফিবাদের মতো লাগে। কারণ সুফিবাদরা হচ্ছে যখন তারা মেডিটেশন বা কোয়ান্টাম মেথডের মতো যখন তারা চিন্তা ভাবনা করে, তারা এরকম অনেকটা এরকমই ভাবে। তো আমাদের বিলাল সাহেব উনিও অনেকটা এরকমই, মানে বক্তব্যের মধ্যে এরকমই তিনি প্রকাশ করেছেন। যাই হোক, তো এর জবাবটা আমি এভাবে দিব যে ইমাম ইসহাক ইবনে রাওয়ায়া রাহিমাহুল্লাহর একটা বক্তব্য পাওয়া যায়। তিনি বলছিলেন যে সাদৃশ্য তখনই সাব্যস্ত হয় যখন বলা হবে আল্লাহর হাত বান্দাদের হাতের মতো, আল্লাহর শ্রবণ বান্দাদের শ্রবণের উপর। কিন্তু যদি বলা হয় আল্লাহর হাত শ্রবণ এবং তার দৃষ্টি মাখলুকের হাত দৃষ্টি শ্রবণের মতো নয়, তবে সেটা সাদৃশ্য হবে না। কেন? সূরা সূরা আয়াত নাম্বার 11। এটা দলিল নিয়ে এসেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার প্রথম খণ্ডের ১৬৭ পৃষ্ঠায়। তো আমরা এতটুকু আশা করছি যে আমরা সালাফদের থেকে প্রমাণ করতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন। এবার আসি সর্বত্র বিরাজমান আসলে কেন ভুল? প্রথম কথা হচ্ছে যারা নামাজ পড়েন তাদের কাছে একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন আপনারা চিন্তা করেন।
আমরা যখন নামাজে মুনাজাত করি, মুনাজাত করার সময় আমরা হাত উপরে রাখি নাকি নিচে রাখি? যদি উপরে হয়, উপরে কেন রাখি? কি উদ্দেশ্যে রাখি? কি কারণে রাখি? দোয়া কোথা থেকে কবুল হয়? উপর থেকে কবুল হয় নাকি জমিনের নিচে থেকে কবুল হয়? এটা আপনারা বেলাল বিন আলী সাহেবকে আপনারা প্রশ্ন করবেন, আমাদের প্রশ্ন করার দরকার নেই। বেলাল বিন আলী সাহেবকে আপনারা প্রশ্ন করবেন, আপনারা তার কাছ থেকে জবাব নিয়ে নেবেন। আর জাহামিয়াদের প্রসঙ্গে সালাফে সালেহিনদের মন্তব্য এটাই যে জাহামিয়ার স্পষ্ট কাফের এবং বিদআতের অন্তর্ভুক্ত রয়েছে। তো এই বলে শেষ করছি আজকের বেলাল বিন আলী সাহেবের জবাবে। আকুলি কওলি হাদা আস্তাগফিরুল্লাহ সালিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখানে আমি আরো কিছু অ্যাড করি, যেটা আমাদের বই আছে আহলুস সুন্নাহর আকীদা বনাম বাতিল আকীদা, আমাদের একটা বই আছে। তো সে বই আমরা এই জবাবে অনেক কথাই আমরা উল্লেখ করেছিলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং নিরাকার সম্পর্কে যে কথাগুলো রয়েছে, তাদের জবাবে আমরা অনেকগুলো কথা লিখেছিলাম। আমি জাস্ট এক নজর একবার দেখাই আপনাদের, তাহলে, কারণ এই বইটা বাংলাদেশে নাই যেহেতু। এখানে যেটা আমরা উল্লেখ করেছিলাম, আহ অনেকে বলে যে আমরা আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করি, মানে মানে যেটা আলী হাসান ওসামা ওই অভিযোগটা করেছিল যে আল্লাহ একটা জায়গায় আছেন বলে আমরা, মানে এরকম আমাদের আকীদা, মানে তাদের ধারণা। হ্যাঁ, তা আমাদের কথা হচ্ছে যে আমরা যখন কোরআন এবং সুন্নাহ এবং সালাফদের কল থেকে প্রমাণ করে দিলাম, যে রণকরক গুলো দিল, আপনারা দেখলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, তিনি আরশের উপর। হ্যাঁ, আর তখন কিছু এই জাহামিয়া বা বাতিল আকীদার অনেকগুলো, মানে কিছু কেউ কেউ আছে যারা আমাদের উপর অভিযোগ করে যে আমরা আল্লাহর জন্য একটা জায়গা সাব্যস্ত করলাম, যে আল্লাহ একটা জায়গায় আছেন, মানে আমরা এরকম বলছি, তাদের ধারণা। অথচ তারা, মানে যে প্রশ্নটা করছে, যে তারা একটা প্রশ্ন করে, দেখবেন যে বিলাল বিন আলীও প্রশ্নটা করেছিল যে যখন আরো সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন। এই প্রশ্নটা কিন্তু তারা করে প্রায়। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, যখন আরো সৃষ্টি হয়নি তখন কোনো টাইম এবং স্পেস কিছুই ছিল না, এবং আরস, আমাদের যে আরসটা আমরা, মানে সৃষ্টি জগৎ রয়েছে, অর্থাৎ আরস যেটা রয়েছে, এই আরস হচ্ছে সৃষ্টি জগতের মানে লাস্ট সীমানা। আরশের উপরে কোনো সৃষ্টি নাই, কেবল আছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশের উপর কোনো সৃষ্টি নাই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এই বিষয়টা তারা বুঝতে চায় না। হ্যাঁ, আর মানুষ কিন্তু কখনোই এই যে টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না, অসম্ভব। যখন প্রশ্নটা করছে যে যখন আরো সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন, এই যে যখন মানে একটা টাইম, সে বলতে যাচ্ছে একটা টাইমে আল্লাহ আরো সৃষ্টি করেছেন, তখন আল্লাহ কোথায় ছিলেন, মানে কোথায় ছিলেন মানে একটা জায়গা, মানে জায়গা আমরা সাব্যস্ত করছি না, জায়গা কিন্তু ওরাই সাব্যস্ত করছে এই প্রশ্ন করার মাধ্যমে। কারণ মানুষ তো, মানে আমাদের মানুষের মস্তিষ্ক কখনোই টাইম এবং স্পেসের বাইরে মানে চিন্তা করতে পারবে না। আর টাইম এবং স্পেস, অর্থাৎ এই স্পেস মানে জায়গা এবং টাইম মানে সময়, এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ এগুলোর বাইরে। হ্যাঁ, আল্লাহ কিন্তু টাইমের মধ্যে না, তিনি টাইমের বাইরে, এবং তিনি স্পেসের মধ্যেও না, স্পেসের বাইরে। টাইম এবং স্পেস তার সৃষ্টি, তো তিনি এর বাইরে থাকবেন, এটা স্বাভাবিক বিষয়, তাই না? কিন্তু এই বেলাল বিন আলী, মানে তারপর আলী হাসান ওসামা, তারপর আরো অনেকে আছে যারা মানে জাহামিয়াদের মতো আকীদা লালন করে আর আমাদেরকে দেহবাদী বলে, এটা বলার কারণে যে আল্লাহ, মানে আমরা সূরা তহার যে 5 নম্বর আয়াতটা আছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, এই কথা বলার কারণে তারা আমাদেরকে দেহবাদী বলে। আজীব ব্যাপার। তারপর আমরা যে বলি আল্লাহর হাত, পা, তারপর মুখমণ্ডল, চোখ, চেহারা, এগুলো রয়েছে। তো এখানে আমরা একটা ইমাম আবু হানিফার একটা কল নিয়ে এসেছিলাম আমাদের এই বইয়ে সর্বপ্রথমে, যে আপনারা স্ক্রিনে দেখুন, আশা করছি দেখতে পাচ্ছেন, যে যে বলবে যে আল্লাহ আসমানে আছেন না জমিনে, তা আমি জানি না, সে কুফরি করবে। কেননা আল্লাহ বলেন রহমান আরশের সমাসীন, আর তার আরশ সপ্ত আকাশের উপর। ইমাম মালিক রহমাহুল্লাহরও একই কথা আছে যে আল্লাহ আরশের উপর, আকাশের উপর। ইমাম শাফি রহমাহুল্লাহ থেকেও একই কথা আছে, এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ থেকেও সেম কথা প্রমাণিত আছে। হ্যাঁ, তো তাহলে এই চার ইমাম কি দেহবাদী, মানে এর মতে, বেলাল বিন আলীর মতে?
নাকি? অবশ্য আকীদার ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফাকে মানে না, তারা তো মানে মাতুরিদি এবং আশারিকে। ইমাম আবু হানিফাকে তারা আকীদার ক্ষেত্রে মানে না। হ্যাঁ, কেন মানে না এটা তারা ভালো বলতে পারবে। তো যাই হোক, এটা আমাদের বই থেকে কিছুটা আপনাদের জাস্ট দেখালাম। তো আশা করছি বেলাল বিন আলীর যে অভিযোগগুলো ছিল সেগুলোর জবাব আপনারা পেয়ে গেছেন। হ্যাঁ, রনক ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক আছে। আগামী লাইভে ইনশাল্লাহ এবার হুম। নাস্তিক বসিরের অভিযোগের জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা, নাস্তিক কয়েকদিনের মধ্যে। নাস্তিক বসিরের কয়েকদিনের মধ্যে হবে। আমি জাস্ট আজকে 5-10 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত ভাবে মানে জাস্ট জবাবটা দেওয়ার চেষ্টা করব। মানে সংক্ষিপ্ত ভাবে জাস্ট, মানে একটা হ্যাঁ ট্রেলার হ্যাঁ হিসেবে দেওয়া ইনশাল্লাহ। হবে। পরবর্তীতে আমি স্ক্রিনে নিয়ে আসছি তার অভিযোগগুলো, পাশাপাশি মানে তার অভিযোগগুলো যদিও নয়, আমরা যে হাদিসগুলো থেকে সে অভিযোগ করেছে সেই হাদিসগুলো নিয়ে আসছি সামনে। হ্যাঁ, ওকে ওকে, ওয়েট। নো প্রবলেম। হুম। আচ্ছা, এখানে এখানে আমরা আরো কিছু আনতে পারতাম। ওয়েট, ই অন হয়নি স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন অন হয়েছে। হ্যাঁ, স্ক্রিন অন হয়ে গেছে আশা করছি। আচ্ছা হ্যাঁ, এখানে আর একটা বিষয় আমরা নাস্তিক বছরের আগে যাওয়ার আগে এটা আমরা উল্লেখ করে দিই। এটা হচ্ছে আল ফিকহুল আকবর, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রচিত, এবং এটার অনুবাদ এবং মানে ব্যাখ্যা করেছেন আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তো আমাদেরকে যে দেহবাদী বলে, আল্লাহর হাত, মুখমণ্ডল এগুলো উল্লেখ করার কারণে, তো এখন তারা কি মানে ইমাম আবু হানিফাকে দেহবাদী বলবে? এই যে এখানে দেখুন স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে, তিনি শাইয়ুন বস্তু বা বিদ্যমান অস্তিত্ব, তবে অন্য কোনো সৃষ্ট বস্তু বা বিদ্যমান বিষয়ের মতো তিনি নন। আমরা কিন্তু এটাই বলি যে আল্লাহর অস্তিত্ব আছে, কিন্তু তিনি অন্য কারো মতো না, তার মতো কোনো কিছুই নেই। সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 11। তার সাইয়ুন বস্তু হওয়ার অর্থ তিনি বিদ্যমান অস্তিত্ব, কোনো দেহ, কোনো জওহার মৌল উপাদান এবং কোনো আরাজ অমূল উপাদান ব্যতি রেখেই। তার কোনো সীমা নেই, বিপরীত নেই, সমকক্ষ নেই, তুলনা নেই। অতএব তোমরা কাউকে আল্লাহর সমকক্ষ বানাবে না। তার ইয়াদ অর্থাৎ হাত আছে, এই যে দেখুন স্পষ্ট আল্লাহর হাত আছে। তার ওয়াজহা অর্থাৎ মুখমণ্ডল আছে, নফস অর্থাৎ সত্তা আছে। কারণ আল্লাহ কোরআনে এগুলো উল্লেখ করেছেন। কোরআনে যা আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন, যেমন মুখমণ্ডল, হাত, নফস ইত্যাদি সবই তার বিশেষণ, কোনো স্বরূপ বা প্রকৃতি নির্ণয় ব্যতি রেখে। এ কথা বলা যাবে না যে তার হাত অর্থ তার ক্ষমতা অথবা তার নিয়ামত। জাহমিয়ারা কিন্তু এটা উল্লেখ করে যে আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা। কারণ এরূপ ব্যাখ্যা করার অর্থ আল্লাহর বিশেষণ বাতিল করা। এরূপ ব্যাখ্যা করা কাদারিয়া ও মুতাজিলা সম্প্রদায়ের নীতি, বরং তার হাত তার বিশেষণ, কোনো স্বরূপ বা প্রকৃতি নির্ণয় ব্যতি রেখে। তার ক্রোধ এবং তার সন্তুষ্টি বা দুটি বিশেষণ আল্লাহর অন্যান্য বিশেষণের মতোই, কোনো কাইফ বা কিভাবে প্রশ্ন করা ছাড়াই। তো এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। এখন কি ইমাম আবু হানিফাকে সে মানে দেহবাদী বলবে? তাহলে ইমাম আবু হানিফা দেহবাদী ছিল। যদি আহলে হাদিসরা সালাফিরা দেহবাদী হয়ে থাকে এই আকীদা লালন করার কারণে, তাহলে ইমাম আবু হানিফা তিনিও দেহবাদী ছিলেন, মেনে নিতে হবে। এখন তারা দেহবাদীকে একজন অনুসরণ করে কেন সেটা আমরা বুঝি না, আজীব ব্যাপার। তো এখন আমরা ইমাম আবু হানিফার এগুলো বন্ধ করে আমরা জাস্ট এখন আসবো। হ্যাঁ, এখানে একটা অভিযোগ সে মানে উল্লেখ করে, সেটা হচ্ছে যে আমরা যে বলি যে জাহান্নামে, যে একটা হাদিস সহিহ বুখারীর, যে প্রথম আমরা হাদিসটা ভালো মতো পড়ি ঠান্ডা মাথায়, কোনো রকম ব্যাখ্যা ছাড়াই। দেখুন, জাহান্নাম তার প্রতিপালকের নিকট এ বলে নালিশ করেছিল, হে আমার প্রতিপালক, দহনের প্রচন্ডটাই আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলেছে। ফলে আল্লাহ তাআলা তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে। আর সে দুটি হলো, তোমরা গ্রীষ্মকালে যে প্রচন্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচন্ড ঠান্ডা অনুভব করো তাই। এখন এটা হচ্ছে হাদিস। এখন এই হাদিস থেকে হাদিস থেকে হচ্ছে যে নাস্তিক নাস্তিক বসির এছাড়াও অন্যান্য নাস্তিক আছে, তারা অভিযোগ করে যে এই যে দেখো তোমাদের হাদিসে বলছে, বুখারীর হাদিস, যে জাহান্নামের তাপের কারণে শীতকাল এবং গ্রীষ্মকাল হয়, যেটা সায়েন্টিফিক ভাবে ভাবে ভুল। আচ্ছা, আমার প্রশ্ন, রনক, এখানে
কোথাও কোনো জায়গায় হাদিসে এটা কি উল্লেখ করা আছে যে গ্রীষ্মকালে মানে শীতকাল হয় জাহান্নামের শ্বাসের কারণে, আবার গ্রীষ্মকাল হয় জাহান্নামের শ্বাসের কারণে? এই কথাটা কি কোনোভাবে লেখা আছে হাদিসের মধ্যে? না, না। একটা সাধারণ মানুষকে যদি দেখানো হয় হাদিসটা, একজন সাধারণ মানুষ সে কি কোনো এটা দেখে বলবে যে এখানে শীতকাল হয় জাহান্নামের তাপের কারণে, গ্রীষ্মকাল হয় জাহান্নামের তাপের কারণে, এই ধরনের কথা লেখা আছে? এটা কিন্তু কেউ বলবে না, একমাত্র ব্রেনলেস, মূর্খ, নাস্তিক ছাড়া মানে এই ধরনের কথা কেউ বলবে না। কেন দেখুন, এখানে বলা হচ্ছে একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে, দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। মানে শীতকাল এবং গ্রীষ্মকাল আগে থেকেই ছিল, ঠিক আছে? যখন পৃথিবী আল্লাহ সৃষ্টি করেন সে সময় থেকে আল্লাহ শীতকাল গ্রীষ্মকাল এটা মানে তিনি সেট করে দিয়েছেন প্রাকৃতিক ভাবে। আর সব জায়গায় পৃথিবীর তো মানে সব জায়গায় একসাথে শীতকাল হবে না, সব জায়গায় একসাথে গ্রীষ্মকালও হবে না, তাই না? তো শীতকাল এবং গ্রীষ্মকালে তিনি মানে জাহান্নামকে একটা শ্বাস ফেলার অনুমতি দেন। তো যখন সে শীতকালে শ্বাসটা ফেলে তখন ওই মানে জাহান্নামের কিছুটা উত্তাপ মানে বেরিয়ে আসে, হালকা। হ্যাঁ, জাহান্নাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় সৃষ্টি, আর এগুলো হচ্ছে গায়েবের বিষয়, জাহান্নাম কেমন, ঠিক আছে? আর আল্লাহ তো পবিত্র কোরআনের শুরুতে বলে দিয়েছেন যারা গায়েবের প্রতি ঈমান আনে, সূরা বাকারায়। হ্যাঁ, তো সেই হিসাবে এই অভিযোগগুলো জাস্ট হাস্যকর। আর এই বিষয়ে যদি আপনারা দেখতে পারেন আমাদের রেসপন্স টু অ্যান্টি ইসলাম ওয়েবসাইটে এটার মানে ডিটেল জবাব দেওয়া আছে। আমরা আজকে এটা উল্লেখ করব না, কারণ আজকে আমরা জাস্ট বললাম শর্ট হিসেবে, জাস্ট একটা যা আপনার দেখাবো শুধু তার জবাব হিসেবে, যেহেতু আমরা টাইটেলে দিয়েছিলাম নাস্তিক বসুরের জবাব অনুযায়ী। হ্যাঁ, আমরা ডিটেলস জবাব আগামী একটা ভিডিওতে দেবো ইনশাল্লাহ। তো এখানে এই জবাবটা আপনারা যদি পড়েন, এই আমাদের মিনার ভাইয়ের ওয়েবসাইট যেটা রেসপন্স টু অ্যান্টি ইসলাম, সেখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে এর জবাব। আর পরবর্তীতে আরো কিছু অভিযোগ সে করেছিল, যেমন একটা অভিযোগ আমরা এখন উল্লেখ করব, সেটা হচ্ছে যে সোহেল বুখারী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সোহেল বুখারী ৭১২৩ নম্বর হাদিসে বলা হচ্ছে যে আহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আবু আব্দুল্লাহ রাহমাহুল্লাহ বলেন, আমার মনে হয় তিনি হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই বর্ণনা করেছেন। তিনি বলেন, দাজ্জালের ডান চোখ কানা হবে। পয়েন্টেড, দাজ্জালের ডান চোখ কানা হবে যেন তা ফোলা আঙ্গুরের নেই। ডান চোখ কি হবে? কানা। ডান চোখ কানা। আর সুনান ইবনু মাজাহ এর 4071 নং হাদিসে উল্লেখ করা হচ্ছে যে দাজ্জালের বাম চোখ হবে অন্ধ, দাজ্জালের বাম চোখ হবে অন্ধ। আর ওখানে কি বলা হচ্ছে? দাজ্জালের ডান চোখ কানা। আর এখানে বলা হচ্ছে দাজ্জালের বাম চোখ অন্ধ। এখন নাস্তিক বসিরের দাবি হচ্ছে এখানে পরস্পর বিপরীত কথা বলা হয়েছে, কারণ এক জায়গাতে বলা হচ্ছে ডান চোখ কানা, আর এক জায়গাতে বলা হচ্ছে বাম চোখ অন্ধ। হ্যাঁ, কানা এবং অন্ধ, কানা এবং অন্ধ কিন্তু একই জিনিস না, এর মধ্যে পার্থক্য আছে। কানা মানে হচ্ছে পুরোটাই কানা। কানা মানে যারা মানে কি বলবো, যারা এই বিষয়গুলো বুঝে তারা এটা জানতে পারবে। কানা মানে কি? কোনো কিছুই দেখতে পায় না, কোনোভাবে সম্ভব না দেখা। আর অন্ধ মানে মানে ত্রুটিযুক্ত চোখ। হ্যাঁ, এক চোখ হচ্ছে ত্রুটিযুক্ত এবং এক চোখ হচ্ছে কানা। অবশ্য এই বিষয়গুলো আহ ফাথুল বারি যেটা আছে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর, হ্যাঁ, ফাথুল বারি গ্রন্থটা আছে না, সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, সেখানে এগুলোর মানে জবাব বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো দাজ্জাল সম্পর্কে এই যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে এক জায়গাতে বলা হচ্ছে দাজ্জালের ডান চোখ কানা, অন্য জায়গাতে বলা হচ্ছে বাম চোখ অন্ধ। দুটা কিন্তু বলা হয়নি যে না না না, এখানে কি বলা হয়েছে? না না না, ডান চোখ কানা হবে না, বাম চোখ অন্ধ হবে। যদি এমনটা বলা হতো তাহলে পরস্পর বিপরীত হতো। যেমন এক জায়গাতে বলা হলো এখন হচ্ছে দিন, আবার বলা হচ্ছে এখন হচ্ছে রাত। যদি এমনটা হতো তাহলে হতো এটা সমস্যা, কিন্তু বলা হলো যে এখন হচ্ছে দিন, আর একবার বলা হলো এখন হচ্ছে দিন, দিনের একটা অংশ বা দুপুর বা এই ধরনের কথা। তো এটা কিন্তু পরস্পর বিপরীত না। যদি দিন এবং রাত বলা হয় তাহলে পরস্পর বিপরীত হবে। তো এখানে বলা হচ্ছে বাম চোখ অন্ধ আর ডান চোখ কানা, মানে একটা চোখ পুরোপুরি নষ্ট। এই যে ডান চোখ কানা, এই যে কানা মানে এটা পুরোটাই নষ্ট,
এবং ফোলা আঙ্গুরের ন্যায়, মানে আঙ্গুরের মতো ন্যায় হয়ে থাকবে। আর একটা চোখ থাকবে, সেটা হবে মানে অন্ধ, মানে সেটা ত্রুটিযুক্ত, কিছুটা দেখতে পাবে, মানে এক চোখ দিয়ে কিছুটা দেখতে পাবে এবং আর এক চোখ পুরোটা অন্ধ। এই জন্য দেখবেন যে ইলুমিনাতি সহ যে বিষয়গুলো রয়েছে এগুলোতে মানে দাজ্জালের এক চোখকে দেখানো হয়। হ্যাঁ, তো এই হলো ব্যাপার, দুটা হাদিস। আর এখানে আরেকটা হাদিস আছে সহিহ বুখারীর 127 নম্বর হাদিস। এখানে কিন্তু বলা হচ্ছে যে দাজ্জাল কানা হবে, আর আল্লাহ অবশ্যই কানা নন, অর্থাৎ দাজ্জাল কানা হবে। কোন চোখ কানা হবে এখানে উল্লেখ করা হয়নি। হ্যাঁ, আহ এখানে দাজ্জালের এক চোখ নেই, তার প্রমাণ হচ্ছে অপরদিকে আল্লাহর চোখ রয়েছে, সেটা প্রমাণিত হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের দুটো অভিযোগের বিষয়ে আমরা সংক্ষিপ্ত জবাব দিলাম, যে এটা জাস্ট হাস্যকর কথা, যে হ্যাঁ। আর এরা হচ্ছে কি বলবো, যে নাস্তিকরা মূলত অন্ধ, মানে দেখেও দেখে না। পবিত্র কোরআনের একটা আয়াত আছে না, তাদের চোখ থাকতেও তারা অন্ধ। হ্যাঁ, সূরা বাকারার 18 নম্বর আয়াত, আর বিভিন্ন জায়গাতে রয়েছে যে চোখ থাকতেও তারা অন্ধ। সূরা আরবেও রয়েছে এই আয়াতটা, 179 নম্বর আয়াত সম্ভবত, যে যাদের চোখ আছে কিন্তু তা দ্বারা তারা দেখে না, মানে তারা চোখ থেকে অন্ধ। তো নাস্তিকরা হচ্ছে এরকম, চোখ থেকে অন্ধ। তো দাজ্জালের এই ডান চোখ কানা এবং বাম চোখ, চোখ আছে কিন্তু এটা হচ্ছে অন্ধ। আর এই চোখটা দেখুন খোলা আঙ্গুরের নেই, মানে চোখটা মানে নষ্ট বা বললেই চলে, পুরোপুরি নষ্ট। আর এটা কিছুটা, মানে এটা অন্ধ কিন্তু কিছুটা দেখতে পাবে। হ্যাঁ, তো এই গেল দুটো অভিযোগ, এর জবাব। আর এখানে আরেকটা বিষয়, মানে সে উল্লেখ করেছে যে এটা সহিহ বুখারী 6511 নং হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটা। তো এখানে আপনারা দেখুন, হ্যাঁ, সাআতু, সাআতু মানে কি? সাআতু মানে মৃত্যু। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা বৈশিষ্ট্য, তিনি হাদিসের আগে অনুচ্ছেদ নিয়ে আসেন, আর এবং অনুচ্ছেদ দিয়ে তিনি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন। এখানে কিন্তু মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, এই হাদিস কিন্তু কিয়ামত সম্পর্কে না। কিন্তু এখন হাদিসটা প্রথমে পড়ি আমরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলো কিয়ামত কখন হবে বা কবে হবে। তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ লোকটির দিকে তাকিয়ে বললেন, যদি এ লোক বেঁচে থাকে তবে বুড়ো হবার আগেই, হ্যাঁ, এই যে এখন অংশটা লক্ষ্য করুন, তোমাদের কিয়ামত এসে যাবে। তোমাদের উপর তোমাদের কিয়ামত, মানে পুরোপুরি কিয়ামত যে সে বিষয়টা না। তোমাদের উপর তোমাদের কিয়ামত, হাদিসে জবাবটা রয়েছে, মানে তাদের উপর তাদের কিয়ামত, মানে তাদের মৃত্যু। এখানে হিসাম, মানে যিনি হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলছেন অর্থাৎ মৃত্যু, তাদের মৃত্যু। কিন্তু চিটিংবাজ মানে বশির, সে সহিহ বুখারী থেকে হাদিসটা উল্লেখ করেনি। হ্যাঁ, সে উল্লেখ করেছে সহিহ মুসলিম থেকে, আর সহিহ মুসলিমে এই যে হিসামের বর্ণনাটা নাই। মানে হিসাম বলেছেন এই অংশটুকু ইমাম মুসলিম নিয়ে আসেননি, তিনি শুধু হাদিসটা নিয়ে এসেছেন। কিন্তু ও চিটিংবাজ, মানে সহিহ বুখারী থেকে করেনি, কারণ এটা করলে সে ধরা খেয়ে যাবে। হুম, মানে তাদের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। হ্যাঁ, এখন সে এমন ভাবে উল্লেখ করছে কিভাবে জানেন, মানে ভিডিওগুলোতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মানে এমন ভাবে বলছে যে সে মানে অনেক একটা ইমানদার মানুষ। মানে মানে সে কিন্তু বলে না যে নাস্তিক আসাদ নূর, তারপর এরা যেমন আমাদের রাসূলকে গালি দিয়ে কথা বলে বা নাম ধরে কথা বলে। হ্যাঁ, এমনটা না, তিনি কিন্তু মানে ও কিন্তু বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে নামও উল্লেখ করে না, মানে সম্মানের সাথে বলছে, নামটা নিয়ে ধোঁকাবাজি করছে। মানে পুরো চিটিংবাজ, কি বলবো। এই হিসাম এখানে উল্লেখ করে, হিসাম বলেন তাদের মৃত্যু। হ্যাঁ, এটা তো এখন এই নাস্তিক বসিরের মানে মানে আসার পর হাদিসে উল্লেখ নেই। হাদিস তো 1200 বছর আগে এটা উল্লেখ করা হয়েছে। আর সে এখন এসে যদি বলে যে এটা কিয়ামত সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো, কিন্তু আল্লাহ রসুল কেন এমনটা জবাব দিলেন। তো তিনি এমনটা অনেক জবাব দিয়েছেন, যেমন আর একটা হাদিস আছে সহিহ মুসলিমের, দেখুন 6472 নং হাদিস। তো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সঞ্চয় করেছো? মানে সে বলছে যে তুমি কিয়ামত কখন হবে, তখন আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? হ্যাঁ, মানে কিয়ামত তো যে কোনো সময় হতে পারে, কারণ কিয়ামতের জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি।
এটা তিনি বলেছেন। বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই, যেমন হাদিসে জিব্রিল রয়েছে একটা, সহিহ মুসলিমে, বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর 50 নম্বর হাদিস সম্ভবত। সেখানে ফেরেশতা যখন জিজ্ঞাসা করে জিব্রিল আলাইহিস সালাম যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ বিষয়ে জিজ্ঞাসকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জানে না। মানে তিনি যতটুকু জানেন আমি ততটুকু জানি। মানে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানটা রয়েছে সঠিক। এবং কিছু কিছু হাদিসে এমনটা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন এই 10টি আলামত, কিয়ামতের বড় 10টি আলামত, ছোট অনেকগুলো আলামত। ঠিক আছে? তো এই বিষয়গুলো মানে কি বলবো, জাস্ট হাস্যকর অভিযোগ করে তারা। এখানে হাদিসে বলা হচ্ছে প্রথমে, এটা কিন্তু সহিহ মুসলিমেও আছে, যে তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে, তোমাদের উপর তোমাদের কিয়ামত। মানে আমাদের যখন মৃত্যু হয় তখন কিন্তু আমাদের উপর আমাদের কিয়ামত চলে আসে, কারণ পৃথিবী ধ্বংস হবে কখন এটা আমরা জানি না, কিন্তু আমাদের মৃত্যু হবে এটা আমরা সবাই জানি একদিন। তা আমাদের যখন মৃত্যু হবে তখন তো আমাদের মৃত্যুর পর কবরের জীবন, মানে যেটা বারজাখী জীবন, তারপরে আমাদের উঠানো হবে। তা আমাদের মৃত্যু হলে তো আমাদের কিয়ামত শুরু হয়ে গেল, তাই না? এখন কিয়ামতের জন্য তো আমাদের কিছু সঞ্চয় করতে হবে, যেটা প্রশ্ন করেছি, তোমাদের উপর কিয়ামত কবে সংঘটিত হবে? তখন তিনি বলেন, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? তো কিয়ামত কখন হবে এগুলো নিয়ে প্রশ্ন করার চাইতে কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করা উচিত, যেটা অবশ্যই নাস্তিকদের মাথায় ঢুকবে না এই বিষয়গুলা। কারণ তারা ব্রেনলেস, ব্রেন তো নাই, ব্রেন থাকলে তো ঢুকবে। এই বিষয়ে হ্যাঁ। কিয়ামতের যে বিষয়টা, হ্যাঁ, এটা হাস্যকর, আসলে হাস্যকর। আর হুম। আহ, সবসময় যখন নাস্তিকদের বিরুদ্ধে আসাদুল্লাহ গালিব স্যার যখন মানে জুম্মার খুতবা দেয়, তখন কিন্তু আসাদুল্লাহ গালিব স্যারই বলে যে তুমি যে মারা যাবা তুমি হচ্ছে কিয়ামত, আর এর ছাড়া আর কিছু না। তো হাদিসে ওই হ্যাঁ, একই হ্যাঁ, কথাই এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, সেটাই। ঠিক না, হাদিসে বলা হচ্ছে তোমাদের উপর তোমাদের কিয়ামত চলে আসে। এবার ওই আর একটা বিষয়। ওই একই নাস্তিকদের ঘাড়ে ওটা চাপবে, তুমি মারা হ্যাঁ, যাবে হ্যাঁ, মানে তোমার কিয়ামত হয়ে গেছে, আর কিছু লাগবে না। হ্যাঁ, 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 এটাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাবটা দিয়েছেন। তার এখানে কিন্তু এই আরবিতে কোথাও কিয়ামত শব্দটা নাই আরবিতে। হুম। কিয়ামত শব্দটা নেই এখানে আরবিতে। সাআতু শব্দটা আছে, যে সাআতু সাআ, হ্যাঁ, যেটা মৃত্যু বা এরকম কিছু বোঝায়। মানে অনেক অনুবাদই হয়, কিয়ামতও হয় আবার মৃত্যু হয়। কিয়ামত মানে ছোট, কিয়ামত মানে মৃত্যু, এক কথায়। এখন অনেকে নাস্তিকরা বলতে পারে যে এখানে তো ওরা এসে জিজ্ঞাসা করলো এই মানে কি কি বললো এখানে কিছু লোকরা, হ্যাঁ, এখানে বলা হচ্ছে কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো কিয়ামত কবে হবে। তো তারা তো জিজ্ঞেস করলো কিয়ামত কবে হবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই জবাব দিলেন যে এই বুড়ো হবার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত হয়ে যাবে, মৃত্যুর কথা কেন বললেন? এটা তারা অভিযোগ করবে এখন। হ্যাঁ, এটার ডিটেলস জবাব আমরা পরবর্তীতে দিব। তো এখন শুধু এটুকু বলে রাখি যে এটার এক লাইনের জবাব হুম, হচ্ছে, এটার এক লাইনের জবাবটা হচ্ছে এইরকম যে মৃত্যু, তুমি তোমার কাছে তোমার মৃত্যুটা নিশ্চিত থাকবা, কিন্তু কিয়ামতটা অনিশ্চিত আছে। এটা হচ্ছে হাদিসের এটা সারমর্ম, সারনির্যাস এটা বলে। কিন্তু কখন আসবে, কখন কিয়ামত আসবে, এটার নির্দিষ্ট কোনো তারিখ বা দিন বা রাত এরকম বলা হয় নাই। মানে এই তারিখ ফিক্স করে দেওয়া হয় নাই। তবে বলা হয়েছে যে কিয়ামত হবে মানে হবে, সেটা কখন হবে এটা আল্লাহ ভালো জানে। এটা আল্লাহর হুকুমে এটা হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। আর কিয়ামতের তো অনেকগুলো বড় বড় সাইন আছে, সেগুলো আসবে তারপরে হবে। আর বিভিন্ন হাদিসে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেও দিয়েছেন, যে যখন দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজ এর আবির্ভাব হবে। হ্যাঁ, তারপর সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। তারপর আরো বিভিন্ন বিষয় আছে, ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন আবার। তো এই বিষয়গুলো তো অন্যান্য হাদিসে বর্ণনা করা হয়েছে। তারপরেও যখন এখানে কিন্তু হাদিসে আরেকটা বিষয় লক্ষণীয়, যে কিছু সংখ্যক কঠিন মেজাজের মানে গ্রাম্য লোক, হ্যাঁ, তাদের মেজাজ কঠিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে যখন এই 10টা আলামত যতক্ষণ না হবে, এর অনেকগুলো হাদিসে কিন্তু এমন আছে যে সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জবাব দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এই 10টা আলামত না দেখবা বা যতক্ষণ পর্যন্ত এগুলো না দেখবা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এমন কথা তিনি বলেছেন। তো এগুলোর জবাব তো বিভিন্ন হাদিস তিনি দিয়েছেন। তারপরে যখন কিছু মানুষ এসে জিজ্ঞাসা করে যে কিয়ামত কখন হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে জবাবটা দেন যে এই ব্যক্তি বুড়ো হওয়ার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জবাবটা দিলেন যে তোমাদের মৃত্যু এসে যাবে বা কিয়ামত এসে যাবে, তখন কিন্তু ওই প্রশ্নকাররা কিন্তু আর অভিযোগ করেনি যে
আমরা তো আপনাকে জিজ্ঞাসা করলাম কিয়ামত সম্পর্কে, তো আপনি আমাদের মৃত্যু সম্পর্কে কেন বলছেন? এভাবে কিন্তু অভিযোগকাররা মানে অভিযোগ করেনি, মানে যারা প্রশ্ন করেছিল তারা কিন্তু এই অভিযোগটা করেনি, কিন্তু এখনকার নাস্তিক এসে এই অভিযোগটা করছে। আজীব ব্যাপার। হ্যাঁ, ওই ঠিক একইভাবে যেমন নাস্তিকরা এখন অভিযোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে যে অভিযোগটা করে, যেটা নিয়ে ডিবেট হলো আসাদ নূরের সাথে রাহুল ভাইয়ের, এটা নিয়ে নাস্তিকরা এখন অভিযোগ করছে। কিন্তু তখনকার মানুষ আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফেররা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, তারা কিন্তু কোনো অভিযোগ করেনি যে তুমি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছো, এরকম ধরনের কোনো অভিযোগ করেনি। হ্যাঁ, এই এখনকার নাস্তিকরা এসে এগুলো অভিযোগ করছে নতুন নতুন, মানে পুরো হাস্যকর বিষয়। আর ব্রেন থাকলে তো মানুষ নাস্তিক হয় না, এর তো ব্রেন নাই। আমি তো আমার ভিডিও যতগুলো আছে নাস্তিকদের বিরুদ্ধে, প্রায় অনেকগুলো আছে, 10, 15, 20-এর অধিক ভিডিও আছে নাস্তিকদের বিরুদ্ধেই শুধু বানানো। তো সেখানে আমি বারবার বলি যে নাস্তিকরা মূলত ব্রেনলেস। ব্রেন থাকলে কেউ নাস্তিক হয় না। হ্যাঁ, মানে ব্রেন মানে নাস্তিক হওয়ার আগে ব্রেন শয়তানের ইবলিসের কাছে জমা দিয়ে আসতে হবে, তারপর আপনি নাস্তিক হতে পারবেন, তাছাড়া নাস্তিক হওয়া সম্ভব না ব্রেন থাকলে। তো যাই হোক, আশা করছি আপনারা জবাবটা পেয়েছেন। আর আজকের লাইভ তাহলে এখানে শেষ করে দেবো নাকি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। এখানে হ্যাঁ, তো আশা করছি আজকে আমরা জাস্ট একটা টাচ দিলাম। এটা কিন্তু অনেকেই মানে পুরোপুরি জবাব ভেবে নিন না। হ্যাঁ, এটা শুধু টাচ, একটা শুধু টাচ করলাম। পুরোপুরি জবাবের জন্য অনেকগুলোই তথ্য দেওয়া যায়, আর অনেক তথ্য আছে আমাদের কাছে। আমরা সবগুলো এখন দিচ্ছি না, কারণ লাইভ বড় হয়ে গেছে এমনিতেই। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এই নাস্তিক বসিরের জবাবে বিস্তারিত আলোচনা করব। আমাদের উস্তাদকে নিয়ে আসবো, আমাদের মাহমুদুল হোসেন ভাই। তিনি আরবি ইবারত গুলো পড়ে দিবেন, কারণ এই নাস্তিক বসির তো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের। তখন আমরা যদি জবাব দিই, ব্রাদার রাহুল জবাব দিচ্ছে, তখন বলবে ব্রাদার রাহুল তো আরবি পারে না, ওর কাছে কেন শিখবো। মানে নাস্তিক বসির কিন্তু ব্রাদার রাহুলের সাথে বসবে না, ও বসবে কার সাথে? শেখ আহমদুল্লাহর কাছে সাথে বসবে, মিজানুর রহমান আজহারির সাথে বসবে, হ্যাঁ, আবু তোহা আদনানের সাথে বসবে। মানে এটা ও আসলে মানে কি বলবো, মানে চিটিং বাজি করতে চাই। মানে রাহুলের সাথে বসলে তো জানে থাকবে না কিছু, এটা তো জানা কথা। এই জন্য রাহুলের সাথে বসবে না, বসবে কার সাথে? শায়েখ আহমদুল্লাহর সাথে বসবে। মানে ফেমাস হওয়ার জন্য। এরা হচ্ছে ফেমাস হওয়ার ধান্দা, আর অন্য কিছুই না এগুলো। তো যাই হোক, নাস্তিক বসির আর মুফতি বিলাল বিন আলীর অনেকগুলো জবাব নিয়ে আমরা কথা বললাম। হুম আশা করছি এই লাইভটি আপনাদের উপকারে আসবে। পরবর্তীতে লাইভ থেকে আমরা ভিডিও ছোট ছোট করে দিব, বিভিন্ন জবাব ইনশাল্লাহ। আর আজকের লাইভে কেউ যুক্ত হননি, যদি যুক্ত হওয়ার লিঙ্ক উন্মুক্ত ছিল। তো আশা করছি পরবর্তী লাইভে আমরা যখন আলোচনা করব তখন আপনারা যুক্ত হবেন। আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।